রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার এই সন্তানরা যার সাথে যুদ্ধ করবে তোমরা তাদের সাথে যুদ্ধ করবে, যার সাথে সন্ধি করবে তার সাথে সন্ধি করবে। মাওয়াদ্দা হচ্ছেন এমন ভালোবাসা যেটা আসলে কোনো বিনিময় হয় না। যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে যে তিনি নির্বংশ, বরঞ্চ তারাই নির্বংশ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যেখানে চুমু দিতেন আমি সেখানে চুমু দিতে চাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের পাশ দিয়ে যখন যেতেন তখন তাকে আহলে বাইত বলে সম্বোধন করতেন এবং সালাম দিতেন। আমাদের পূর্বের যে দুইজন আলোচক আলোচনা করেছেন তারা আলেম মানুষ, আমি একজন আওয়াম। তো সেই জায়গা থেকে আমি মূলত চেষ্টা করব যে যে বিষয়গুলো আমাদের আওয়ামের ভেতরে আমার মনে হয়েছে যে আমাদের আলাপটা কম, সেটা নিয়ে একটু কথা বলবার। আমাদের নির্ধারিত বিষয় রমজানুল মোবারক এবং আহলে বাইত। কোরআনে পাকে আহলে বাইত সম্পর্কে আমরা যে আয়াতে করিমাগুলো পাই, বিশেষ করে সূরা আহজাবের 30 থেকে 33 নম্বর পর্যন্ত যে আয়াতে করিমাগুলো, এরপরে সূরা শুরার যে আয়াতে করিমা, এই জায়গাগুলো থেকে আহলে বাইতের যে পরিসর সেটা আমাদের সামনে স্পষ্ট করা হয়। আমাদের সমাজে যে প্রচলিত ধারণা এবং আমাদের যে চর্চা, সেখানে আহলে বাইত বলতে মূলত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই আমরা মূলত শুনে থাকি। কোরআনে পাকে আহলে বাইত বলতে যাদেরকে সম্বোধন করা হয়েছে প্রাথমিকভাবে, তারা হচ্ছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, আমাদের মা, মুমিনদের মা, উম্মাহাতুল মুমিনিন। এই আয়াতে কারিমাগুলোতে বিশেষ করে সূরা আহজাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের আচার আচরণ কেমন হওয়া উচিত সে ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। এবং এই আয়াতের শেষের দিকে, মানে এই যে 4টা আয়াতের কথা বললাম, শেষের দিকে 33 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা চান আহলে বাইত থেকে সকল প্রকার পঙ্কিলতা দূর করে দিতে, সকল প্রকার পঙ্কিলতা দূর করে দিতে। রমজান আমাদের মাঝখানে এসেছে আমাদের তাকওয়া বৃদ্ধি করার জন্য, আমাদের ভেতর থেকে যে পঙ্কিলতা সেটা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য। রমজানের তো অন্যতম একটা অর্থ সেটাই। তার মানে রমজানে আমরা নিজেরা সচেষ্ট হব যেন আমাদের যে গুনাহগুলো আছে সেগুলো যেন আল্লাহ তাআলা দূর করার বন্দোবস্ত করে দেন, আল্লাহ তাআলার প্রতি ভীতি আমাদেরকে বৃদ্ধি করে দেন। আহলে বাইতের ক্ষেত্রে আল্লাহ তাআলা স্বয়ং ইচ্ছা প্রকাশ করেছেন যে তিনি চান যেন আহলে বাইত থেকে সকল প্রকার পঙ্কিলতা দূর হয়ে যায়। এখান থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে মত, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আহলে বাইতকে মাহফুজ রেখেছেন, গুনাহ থেকে মাহফুজ রেখেছেন। আহলে বাইতের যে পরিসর, যেটা নিয়ে বলছিলাম যে শুরুতে আমরা পরিসর বলতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মানে মানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার যে পরিবারবর্গ বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পরিবারবর্গ, তাদেরকে গণ্য করা হলেও এটার বৃহৎ পরিসর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীগণ এবং আরও বৃহত্তর পরিসরে বনু হাশিম পর্যন্ত বিস্তৃত। এটাকে আমরা যদি একটা মানে সার্কেল হিসেবে দেখি, একটা বৃত্ত হিসেবে দেখি, বৃত্তের কেন্দ্রভাগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবারবর্গ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, এরপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বৃহত্তর পরিবার,
তাদেরকে আমরা আহলুল বাইত হিসেবে গণ্য করতে পারি। কোরআনুল কারিমে আহলে বাইত ছাড়াও তাদের সম্পর্কে বিভিন্ন শব্দ ব্যবহার করা হয়েছে। ইতরাত বলা হয়েছে। সূরার ভিতরে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে দ্বীনের কাজ করছেন সেটার বিনিময়ে আপনি বলে দেন যে কিছু চান না, শুধুমাত্র আপনার আহলে বাইতের প্রতি মাওয়াদ্দাহ ছাড়া, ভালোবাসা ছাড়া। মুহাব্বত বলেন নাই, মাওয়াদ্দা বলেছেন। মাওয়াদ্দা হচ্ছেন এমন ভালোবাসা যেটা আসলে কোনো বিনিময় হয় না, বিনিময়বিহীন ভালোবাসার কথা বলছেন। এবং এই আহলে বাইতের যে জিকির, সেটাকে হাদিসে পাকে বিভিন্ন তাফসির গ্রন্থে ইবাদত হিসেবে গণ্য করা হয়েছে। আমরা আজকে জুমার দিনে আসরের এই মুহূর্তে আহলে বাইতের যে জিকির, তাদের যে আলোচনা করছি সেই নিয়তেই। আহলে বাইতে পাকের জীবনাচরণ নিয়ে কথা বলতে গেলে বিভিন্ন দিবসের কথা আসে প্রাসঙ্গিকভাবে। 17ই রমজান বদর দিবস। 17ই রমজানে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাত হচ্ছে 17ই রমজান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কঠিন মুহূর্তে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি সঙ্গ দিয়েছেন, উম্মুল মুমিনিন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ওফাত দিবস হচ্ছে 10ই রমজান। যেই তারিখগুলো বলছি এগুলো নিয়ে কিছু কিছু ক্ষেত্রে মতভেদ আছে, কিন্তু অধিকাংশের মত তাদের ওফাত রমজান মাসের এই তারিখগুলোতে হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় মানুষ খাতুনে জান্নাত হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ওফাত 3 রমজান। সুতরাং রমজানে আমরা দেখতে পাচ্ছি যে আহলে বাইতের যে পরিবার যারা সদস্য ছিলেন তাদের কেন্দ্রিক দিবসগুলোর বেশ একটা কাছাকাছি দিনগুলোতে ঘটনাগুলো ঘটেছে। আমরা দিবসগুলো সম্পর্কে আসলে আলাপ করছি যে দিবসগুলো যদি আমাদের মাথায় থাকে তাদেরকে ইয়াদ করাটা সহজ হয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কতটা ভালোবাসতেন সেই আলোচনা তো অনেক জায়গায় হয়, আমরা জানি। তবে আমরা হয়তো কম ক্ষেত্রে এই বর্ণনাটা আমার চোখে এসছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের পাশ দিয়ে যখন যেতেন তখন তাকে আহলে বাইত বলে সম্বোধন করতেন এবং সালাম দিতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমরা যেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিদেরকে পেয়েছি, জান্নাতি যুবকদের 2 জন সর্দার, হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের তারিখ একটা বর্ণনায় শাবান মাসে পাওয়া যায়, আরেকটা বর্ণনায় যেটা বেশি শক্ত বর্ণনা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে রমজান মাসের 15 তারিখে। হিজরি 3য় সনের রমজানে হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম। হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নাতি, তার আগেও তার নাতি ছিল হজরত। এইখানে একটা বিষয় প্রাসঙ্গিক, সেটা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা অন্যান্য কন্যারা আছেন তারাও আহলে বাইতের অংশ। ওই যে বলেছিলাম আলোচনার শুরুতে যে আমরা যদি একটা সার্কেল হিসেবে দেখি, সার্কেলের ইনার সার্কেল, আউটার সার্কেল, গুরুত্বের কথা। আরেকটা বিষয় হচ্ছে যখন এই আয়াতে কারিমাগুলো নাজিল হয়, সূরা আহজাবের যে শেষের অংশটা বললাম, এরপরেই দেখা যায় যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত হাসান, হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে একটা চাদরের ভেতরে নিলেন এবং আল্লাহ তাআলা সম্বোধন করে বলতেছেন, ইয়া আল্লাহ, এরা হচ্ছে আমার আহলে বাইত। এই হাদিসটা আহলে কিসা হাদিস হিসেবে মশহুর। এবং দেখা গেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাজরানের যারা খ্রিস্টান পাদ্রীরা এসেছিলেন তাদের সাথে যখন মুহাবালা হলো, খ্রিস্টান পাদ্রীরা চ্যালেঞ্জ করলো যে আপনি হক না আমরা হক,
সেক্ষেত্রে শপথ করতে হবে যে যদি আমি হকের উপরে না হই তাহলে আমার পরিবার সমেত আমি ধ্বংস হয়ে যাব। হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লাম যাদেরকে নিয়ে নাজরানের খ্রিস্টানদের সাথে সেই মোনাজারায় হাজির হলেন তারা ছিলেন এই চারজনই: হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত হাসান, হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এনাদের যে বিশেষত্ব সেটা হাদিস শরীফের যে কিতাবগুলোতে, যে মানাকেব অধ্যায়গুলো আছে সেগুলোতে, হাদিস শরীফের কিতাবে অজস্র বর্ণনাগুলো আছে। যেখানটায় ছিলাম যে হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্ম হলো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে পৌঁছলেন। এবং হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই আমরা হাদিস শরীফের গ্রন্থগুলোতে এই যে বাচ্চার জন্ম হওয়ার পরে, শিশু সন্তানের জন্ম হওয়ার পরে যে ইসলামী প্রথাগুলো, সেগুলো আমরা হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বেলাদাত বা জন্মে তারপরের ঘটনাগুলো পাই। যে বাচ্চার ডান কানে আজান, বাম কানে একামত, তারপরে তাহনিক বলা হয়, মানে বাচ্চার মুখে যে প্রথম যে খেজুর চিবিয়ে একটু করে দেয়া, তারপরে বাচ্চার যে চুল মুন্ডন করা, তারপরে আকিকার বিষয়গুলো, এগুলো আমরা যদি হাদিস শরীফের গ্রন্থগুলোতে দেখি তাহলে দেখা যাবে যে বেশিরভাগ বর্ণনা এসেছে হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জন্ম সেটার প্রেক্ষিতে। সুতরাং তাদের যে জন্ম, তাদের যে যাপিত জীবন, তাদের যাপিত জীবনের প্রতিটা মুহূর্তই প্রতিটা মুমিনের জন্য পাথেয়। হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন সেই সত্তা যিনি মোটামুটি হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের প্রায় 2 থেকে 2.5 বছরের তো গ্যাপ দুইজনের মাঝখানে, পুরো অ্যাটেনশনটা উনি পেয়েছেন। এবং হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দেখা গেল যে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করছেন, হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ঢুকে গেছেন। এই বর্ণনাগুলো আমরা অনেকেই জানি। তো ঢুকে যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর করে তাকে বসালেন এবং বললেন যে আমার এই সন্তান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিজের সন্তান বলতেন। এবং এই কারণেই এখান থেকে আমরা জানতে পারি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বংশধারা, সেটা হজরত হাসান এবং হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের মাধ্যমে জারি হয়েছে, এখন পর্যন্ত ইনশাআল্লাহ জারি আছে। কারণ আমরা সূরা কাউসারে দেখেছি আল্লাহ তাআলা বলেছেন যে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে যে তিনি নির্বংশ, বরঞ্চ তারাই নির্বংশ। সুতরাং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পবিত্র বংশধারা হাসনাইন কারিমাইনের মাধ্যমে জারি রয়েছে। তো হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসালেন, বসায় বললেন যে আমার এই সন্তান হচ্ছে একজন সাইয়েদ, এবং তার মাধ্যমে দুটো বড় মুসলিম দলের মাঝখানে সুলাহ হয়ে যাবে, দুটা বড় মুসলিম দলের মধ্যে সন্ধি হয়ে যাবে। আমরা জানি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে যে শাহাদাত দিবসটাও এই রমজান মাসেই। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের জামাতে 40 হিজরির 19 রমজানে তিনি আঘাতপ্রাপ্ত হন। 2 দিন পরে 21শে রমজান শহীদ হন। তো হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফত পেলেন। কারণ হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই 2 দিনের ভেতরে যারা ছিলেন তারা জিজ্ঞেস করেছেন যে খেলাফতে হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা চাই। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা জনতার উপরে ছেড়ে দিয়েছেন, এবং হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপুল জনপ্রিয়তা নিয়ে তিনি মানে খেলাফত পেলেন। 7.5 মাসের একটা খেলাফত কাল। আমরা জানি ঐতিহাসিকভাবেই হজরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেই মত পার্থক্য ছিল, সেই মত পার্থক্যের দরুন বিভিন্ন সময়ে বড় যুদ্ধ হয়েছে, খণ্ডযুদ্ধ হয়েছে। হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইসলামী যে শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থার শাসন ক্ষমতা তিনি ন্যস্ত করে দিলেন। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মশহুর হাদিস আছে যে
খেলাফতে রাশেদার যে যুগ, সেই যুগ প্রায় 30 বছর। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে এই যে 7 মাস 7.5 মাসের সময়টা, এই সময়কালটা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমেই আসলে পূর্ণ হয়। এই কারণে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু ইসলামের পঞ্চম খলিফাও বলা হয়। আমরা যদিও খলিফায়ে রাশেদ বলতে 4 জনের কথা জানি, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পঞ্চম খলিফাও বলা হয়। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বেশ কিছু শর্ত সাপেক্ষে শাসন ক্ষমতা ন্যস্ত করলেন। এবং এই হাদিস শরীফ থেকে স্পষ্ট, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আমার এই সন্তান একজন সাইয়েদ, তার মাধ্যমে দুটো বড় দলের ভিতরে সুলাহ হয়ে যাবে। এখান থেকে স্পষ্ট, যারা হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ছিলেন তারাও মুসলিম ছিলেন। আমাদের দেশে বিশেষ করে স্কুল কলেজের যে সিলেবাসগুলো, আমাদের দেশের যে ইসলামের ইতিহাস যে স্কুল কলেজে পড়ানো হয়, খুবই নগ্নভাবে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আক্রমণ চালানো হয়। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা প্রাসঙ্গিকভাবেই আসে, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার এই সন্তানেরা, আরেক হাদিসে আসছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমভাবে 2 ভাই তখন এসছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার এই সন্তানরা যার সাথে যুদ্ধ করবে তোমরা তাদের সাথে যুদ্ধ করবে, যার সাথে সন্ধি করবে তার সাথে সন্ধি করবে। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সন্ধির প্রেক্ষাপট, এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধি করার পরে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালীন সময়ে তিনি মদিনা শরীফে ছিলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয় বিষ প্রয়োগের মাধ্যমে। সেই বিষ প্রয়োগের ব্যাপারেও নানানভাবে নানান স্পেকুলেশন থেকে সাহাবা একরামের বিদ্বেষী যেই গ্রুপগুলো আছে, শিয়াদের ভেতরে যারা গালি শিয়া, যারা সাহাবা একরামকে গালাগালি করেন, তাদের ভেতরে এই প্রবণতাগুলো আছে যে তারা আজ থেকে দেখেন, মানে 2024 সালের যে ঘটনা ঘটে গেছে, সেখানেই তো অনেক কিছু অস্পষ্টতা এখনো আছে কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে না। কত কাছের ঘটনা, 71 তো আরও, সেখানে আজ থেকে 1400 বছর আগে, যেখানে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেন নাই যে কে তাকে বিষ প্রয়োগ করেছে, সেখানে কাউকে সন্দেহ করে তার ডিফেম করাটা, এটা আসলে কোনো মুমিনের পরিচয় হতে পারে না। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ক্ষেত্রে এটার বদলা নেওয়ার জন্য সবচেয়ে বড় হকদার হচ্ছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে এরপরে 10 বছর ছিলেন। যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ইয়াজিদের বাইয়াত নিতে অস্বীকার করলেন, তিনি হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনাধীন 10 বছর ছিলেন। এবং কোথাও এরকম বর্ণনা পাওয়া যায় না যে তিনি আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধাচারণ করেছেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়, তখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স খুব কম। তো সেক্ষেত্রে তারা মূলত পেয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। আমরা শামায়েলে তিরমিজিতে, আমার যদি স্মৃতি আমাকে বিভ্রান্ত না করে, হাদিস শরীফটার মূল মতনটা এরকম যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়ে বের হলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের ঘাড়ে তুলে নিছেন এবং বলতেছেন যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো আপনার থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি সাদৃশ্যপূর্ণ, তার সাথে বেশি সাদৃশ্যপূর্ণ। মানে যদিও তিনি আপনার সন্তান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, কিন্তু চেহারা সাদৃশ্য কার সাথে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই বর্ণনায় এসছে যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সাদৃশ্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের উপরাংশের সাথে সাদৃশ্য, আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বলিষ্ঠ পা মোবারক ছিল, তো নিচের অংশ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বেশি সাদৃশ্যপূর্ণ ছিল।
তো সুতরাং তাদেরকে যারা একত্রে দেখতেন তারা আসলে কাকে দেখতেন, তারা আসলে কার ছায়া খুঁজে পেতেন? এটা কিভাবে আমরা বুঝতে পারি? যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত হাসান, আমরা আমাদের শিশু সন্তানদেরকে যেভাবে ইয়ে করি, ওটার সাথে তুলনা দেওয়াটা আমার মনে হয় যে সমীচীন হবে না। কারণ আমরা অনেক সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যাপক ভালোবাসা প্রদর্শন করেছেন, আমরা নিজেদের শিশু সন্তানকেও অনেক ক্ষেত্রে সেই ব্যাপক ভালোবাসা প্রদর্শন করতে পারি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট চুষেছেন, জিহ্বা চুষেছেন, নাভিতে চুমু দিছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা পাওয়া যায় যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যেখানে চুমু দিতেন আমি সেখানে চুমু দিতে চাই। তো উনি ওনার পেট উন্মুক্ত করে দিছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমু দিছেন। তো এই যে ভালোবাসা, এটাই তো মাওয়াদ্দা, এটা তো শুধু মুহাব্বত না। তো এই ভালোবাসার প্রতিদান তারা আসলে উম্মতকে কিভাবে দিয়েছেন? উম্মতকে তারা তাদের যাপিত জীবনের মাধ্যমে দিয়েছেন, পুরো আহলে বাইতেই পুরো যাপিত জীবনের মাধ্যমে দিয়েছেন। কারণ এক বর্ণনায় পাওয়া যায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসার পর পর্যন্ত, তার ওফাতের আগ পর্যন্ত তার পরিবারবর্গ টানা 3 দিন কখনো পেট ভরে খেতে পান নাই, মানে কখনোই না। আর আহলে বাইত হচ্ছেন তারা যাদের জন্য জাকাত সাদাকা হারাম, যারা জাকাত সাদাকা খেতে পারেন না। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই ওনার সংশ্লিষ্ট আরেকটা ঘটনা আসে যে সাদাকার খেজুর এসছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, উনি ছোট মানুষ, খেজুর মুখে দিয়ে ফেলছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের থেকে এটা আবার বের করছেন, বের করে আবার যেখানে ছিল সেখানে রেখে দিয়েছেন। তো সাহাবা একরামের ভেতর থেকে প্রশ্ন আসলো যে হুজুর এটা খেজুরই তো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে না, আলে মুহাম্মদ এবং আহলে মুহাম্মাদের জন্য সাদাকা গ্রহণ করার বিধান নাই। তো সুতরাং তারা তাহলে তাদের মানে ভরণ পোষণ কিভাবে হতো? তারা তো নিজেরা যখন যা করেছেন আয়ের বন্দোবস্ত করার চেষ্টা করেছেন, একই সাথে মালে গনিমতের বিধান ছিল, ফাইয়ের বিধান ছিল, মানে তাদের একটা মানে ভাতা বরাদ্দ ছিল বটে। ভাতার কথা বলতে গেলে আরেকটা প্রসঙ্গ আসে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ভাতা নির্ধারণ করেন, তাতে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এনাদের ভাতা নির্ধারণ করেছেন বদরি সাহাবীদের সমমান। অথচ বদরের যুদ্ধের সময় তো তাদের বয়স খুবই কম, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে স্ট্যাটাস কতটুকু দিয়েছেন যে বদরি সাহাবীদেরকে যেই ভাতা নির্ধারণ করেছেন তাদেরকেও সেই ভাতা নির্ধারণ করেছেন। আসলে আর্থিক মূল্যমানের দিক থেকে না, যে কোনো জায়গায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আসছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর প্রবেশ করতে পারেন নাই, আগে প্রবেশ করতে দেওয়া হয়েছে হাসনাইন কারিমাইনকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় পারস্য বিজয় হয়, পারস্যের যে সম্রাট তার যে শাহজাদি তিনি মুসলমানদের হাতে আসেন, যেহেতু বিজিত পক্ষ এবং অভিজাত পরিবার, এবং সেই ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছ থেকে বর্ণনা পাওয়া যায় যে যেই শাহজাদি এসেছেন তাকে তো কুফু মেনটেন করে রাখতে হবে, সেই কুফুটা কার সাথে হবে? ওনার নিজেরও তো শাহজাদা আছেন, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সুপর্দ করছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। সুতরাং শাইখাইন মানে হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে হাসনাইন কারিমাইনকে ইজ্জত করেছেন, মর্যাদা দিয়েছেন, এবং পারস্পরিক অনুরূপভাবে তারাও তাদেরকে কিভাবে মহব্বত করেছেন, সেই বর্ণনাগুলো তো বিভিন্ন জায়গায় বিস্তৃত আছে। আমি আশা করি যে আপনারা অনেকেই জানেন। সময় বেশি নিয়ে ফেললাম হয়তো। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মানে বংশধারা, সেই বংশধারা থেকে আমরা একজন মহান হাস্তিকে পাই, তার আলাপটা আমরা
একটু করে নিই, তারপর অন্য আলাপে যাব। তিনি হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন হাসানি সৈয়দ। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ছিলেন সেই ব্যক্তি যিনি মুসলিম উম্মাহ যখন একেবারে পতনোন্মুখ অবস্থার দিকে চলে গিয়েছিল আব্বাসী খেলাফতের সময়, সেই সময়ে তিনি ভিত দিয়েছেন, উম্মার ভিত দিয়েছেন। এবং আহলে বাইতের এই সদস্য, আহলে বাইত মানে আলে মুহাম্মদের এই সদস্য হজরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মেহনত, সেই মেহনতটা আমরা পাই পরবর্তীতে ক্রুসেডের ময়দানে। মানে সালাউদ্দিন আইয়ুবী যেই বাহিনী নিয়ে যুদ্ধ করতে গেছেন, সেই বাহিনীর সদস্যরা মূলত এসেছিলেন হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত যে মাদারিসগুলো ছিল, যে দর্শগাহগুলো ছিল, সেখান থেকে উঠে এসেছেন। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির এই মেহনত ছাড়া এককভাবে মানে সালাউদ্দিন আইয়ুবী পক্ষে কখনোই আসলে এটা হয়তো সম্ভব হতো না। কারণ একজন সেনা প্রধান বা একজন শাসক তো কেবলমাত্র যুদ্ধ করেন না, তার যে বাহিনী, সেই বাহিনীর মানে টা গড়ে উঠতে হয়, এবং সেই বাহিনীটার যে মোরাল স্ট্রেংথ, তার যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, সেগুলো তো ডেভেলপ করতে হয়। সেই ডেভেলপমেন্টের কাজগুলো হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি থেকে পাই। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিটা এই কারণেই আনলাম, কারণ মশহুর মতে তারও জন্ম হয়েছে রমজানের প্রথম তারিখে। তো আহলে বাইতে পাকের যে জিকির, সেটা আসলে দীর্ঘ সময়ের আলাপ। তবে আমার যে জ্ঞান, সেই অনুযায়ী আমি শেষের দিকে চলে এসেছি। আহলে বাইতের জিকির করতে গিয়ে যা বলেছি, সেটা আমি যদি ছোট করে আবার একটু রিক্যাপ করি, সেটা হচ্ছে আহলে বাইতের পরিসর বিস্তর, কিন্তু তার ভেতরে যারা এক্সক্লুসিভ আছেন, আহলে কিসসা বলা হয়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ, তাদের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ আছে, যেটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরা খুম নামের জায়গায় ভাষণ দিয়েছিলেন বিদায় হজ থেকে ফেরার পথে। তিনি সেখানে বললেন যে তোমাদের প্রতি আমরা দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি। হাদিসটাকে হাদিসে সাকালাইন বলে। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আরেকটা হচ্ছে আহলে বাইত। সুতরাং যারা এই দুটোকে আঁকড়ে ধরবে, আমরা অনেক জায়গায় হাদিস শরীফের আরেকটা বর্ণনা পাই যে কিতাবুল্লাহ এবং সুন্নাহ, কিন্তু আরেকটা বর্ণনায় পাওয়া যাচ্ছে, এটা মুসলিম শরীফেও আছে, যে আহলে বাইতকে ভারী জিনিস বলেছেন। এবং এটাও বলেছেন অন্যত্র যে আমার আহলে বাইত হচ্ছে কিস্তিয়ে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো, যারা এটাকে ধারণ করেছে, এটাতে উঠেছে, তারা মুক্তিপ্রাপ্ত হয়েছে। আমাদের আলাপ শেষ হবে হজরত জাফর সাদিকের আলাপ দিয়ে। হজরত জাফর সাদিক ছিলেন আহলে বাইত পাকের অন্যতম সদস্য, হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি। হজরত হোসেন রাদিয়াল্লাহু আনহুর ছেলে হজরত আলী, যার মশহুর নাম হচ্ছে ইমাম জাইনুল আবেদিন। ইমাম জাইনুল আবেদিনের পুত্র হচ্ছেন ইমাম জাফর সাদিক। তারও ইন্তেকাল এই রমজান শরীফেই। ইমাম জাফর সাদিক হচ্ছেন সেই ব্যক্তি যার দরসগার মাধ্যমে অনেক বড় বড় মুসলিম মনীষী সৃষ্টি হয়েছেন। যেমন আমরা জানি যে কেমিস্ট্রির জনক যাকে বলা হয় জাবির ইবনে হাইয়ান, জাবির ইবনে হাইয়ান ছিলেন ইমাম জাফর সাদিকের ছাত্র। সুতরাং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আহলে বাইত, তাদের যাপিত জীবন থেকে আমরা যেভাবে ইসলামী বিধিবিধানগুলো পেয়েছি, পরবর্তীকালে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কার্যাবলী, তারা বিভিন্ন সময় আমাদেরকে এই দিক নির্দেশনা দিয়েছেন। সেই দিক নির্দেশনার আমরা আসলে কতটুকু গ্রহণ করতে পেরেছি সেটা সময় বলবে বা সময় বলছে। তবে আহলে বাইতের মর্যাদার কথা বলে যারা সাহাবা একরামের ডিফেম করে, যারা সাহাবা একরাম সম্পর্কে কটু মন্তব্য করে, তাদের জন্য একটাই কথা বলে শেষ করব, সেটা হচ্ছে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল যে ওনার ব্যাপারে আপনার মত কি। ইমাম জাফর সাদিক বলছিলেন, কেউ কি তার নানার সম্পর্কে খারাপ কথা বলতে পারে? মানে হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মায়ের বংশ, তার মা ছিলেন রাসূল মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ বিন আবু বকর, তার ছেলে, তার মেয়ে, তার সন্তান হচ্ছেন হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং দেখা যায় যে আহলে বাইতের যারা সদস্য আছেন,
তারা নিজেদের ভেতরে এবং সাহাবা ইকরামের সাথে তারা কীরকম হৃদয়ত্ব রাখতেন, আমরা যদি কারবালার ময়দানের ঘটনা দেখি যে ওখানে যারা শহীদ হয়েছেন নামের ভেতরে আছে হজরত, মানে নাম আছে আবু বকর, ওমর। তো এই নামগুলো কাদের? এগুলো হচ্ছে হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিভিন্ন সন্তানদের নাম। তা মানুষ যাকে ভালোবাসে তার নামেই তো ছেলেপেলের নামকরণ করে। আল্লাহ তাআলা এই আসরের আগ মুহূর্তে, যেই সময়টা জুমার দিন, দোয়া কবুলের মুহূর্ত, আমাদের এই আলাপটুকু ভুল ভ্রান্তি থাকলে আল্লাহ তাআলা মাফ করুন। আমার কোনো ভুল হয়ে থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।